হ্যালো ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। চলুন আজকের ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। আপনার সন্তান কি কথায় কথায় জেদ ধরে, মেঝেতে শুয়ে পড়ে কিংবা জিনিসপত্র ভাঙচুর করে? আপনি কি লাখো চেষ্টা করেও তাকে শান্ত করতে পারছেন না? একবার ভাবুন তো, যে সন্তান আজ আপনার কথা শুনছে না, আগামী দিনে সে কি আপনার মুখ উজ্জ্বল করবে, নাকি একটি ভুল প্যারেন্টিং এর কারণে তার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে? আজকের ভিডিওটিতে আমরা জানবো এমন 6টি শক্তিশালী কৌশল যা বিজ্ঞান এবং মনস্তত্ত্ব দ্বারা প্রমাণিত। আর সাথে থাকবে ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের এমন কিছু মূল্যবান বাণী, এমন কিছু মূল্যবান স্পিচ যা আপনার সন্তানের জীবন বদলে দিতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন কতটা সহজে জেদি সন্তানকে বশে আনা সম্ভব। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার সবসময় বলতেন, শিশুরা ভেজা মাটির মতো, তাদের যেভাবে গড়বেন তারা সেভাবেই গড়ে উঠবে। সন্তানের জেদ কোনো জন্মগত রোগ নয়, এটি অনেক সময় আমাদের কিছু ভুল বা শিশুর মনে না বলা কথার বহিঃপ্রকাশ। আসুন জেনে নেওয়া যাক সেই 6টি শক্তিশালী কৌশল যা একজন অভিভাবক হিসেবে আপনার অবশ্যই জানা উচিত। 6টি শক্তিশালী কৌশল, তার মধ্যে প্রথমটি হচ্ছে শান্ত থাকুন এবং রিয়্যাক্ট করা বন্ধ করুন। সন্তান যখন জেদ করবে তখন আপনিও যদি চিৎকার করেন বা রেগে যান, তবে পরিস্থিতি আরো খারাপ হবে। শিশু রাগ দেখালে আপনাকে পাহাড়ের মতো অচল এবং শান্ত থাকতে হবে। শিশুরা অনুকরণ প্রিয়, আপনি শান্ত থাকলে সেও শান্ত হতেই শিখবে। 2 নম্বর কৌশল, জেদের সময় ইমোশনাল ব্ল্যাকমেল বা প্রলোভন নয়। অনেক বাবা মা জেদ কমানোর জন্য তাৎক্ষণিকভাবে খেলনা কিনে দেন বা মোবাইল হাতে তুলে দেন। এটি সাময়িকভাবে কাজ করলেও ভবিষ্যতে তার জেদ আরো বাড়িয়ে দেয়। তার চেয়ে বলুন, তুমি যখন শান্ত হবে তখন আমরা বিষয়টি নিয়ে শান্তভাবে কথা বলবো। 3 নম্বর কৌশল, ম্যাজিক ট্রিক। এটি সন্তানের অনুভূতির মূল্যায়ন করুন। মাঝে মাঝে শিশুরা নিজেদের মনের ভাব প্রকাশ করতে না পেরে জেদ ধরে, তাকে বুঝতে দিন যে আপনি তার কষ্ট বা রাগ বুঝতে পারছেন। তাকে বলুন, আমি জানি তোমার খারাপ লাগছে, কিন্তু এই উপায়ে তো আমরা সমাধান করতে পারবো না। ইন্টারেস্টিং না? আমার কাছে তো খুবই ইন্টারেস্টিং লেগেছে এই ট্রিকটি। আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে আমাকে লিখে জানাবেন। 4 নম্বর ট্রিক, তাকে বিকল্প দিন। কমান্ড বা হুকুম না দিয়ে শিশুকে বিকল্প দিন। যেমন সরাসরি না বলে আপনি বলুন, তুমি কি এখন হোমওয়ার্ক করবে নাকি 10 মিনিট পরে করবে? এতে তার নিজের গুরুত্ববোধ বাড়ে এবং জেদ করার সুযোগ কমে যায়। 5 নম্বর কৌশল, ভালো কাজের প্রশংসা করুন। শিশু যখন কোনো জেদ ছাড়া স্বাভাবিকভাবে কোনো কাজ করে বা আপনার কথা শুনে, তখন তার তীব্র প্রশংসা করুন। ইতিবাচক রিইনফোর্সমেন্ট বা ইতিবাচক উৎসাহ শিশুদের আচরণে দ্রুত পরিবর্তন ঘটায়। 6 নম্বর কৌশল, নিজের আচরণের দিকে নজর দিন। কালাম স্যার বলতেন, শিশুদের পড়িয়ে নয় বরং নিজের জীবন দিয়ে শেখাতে হয়। আপনি নিজে যদি ধৈর্যশীল হন এবং রাগের মাথায় চিৎকার না করেন, তবে আপনার সন্তানও আপনাকে দেখে সেটাই শিখবে। সবসময় মনে রাখবেন, একটি জেদি সন্তানকে সঠিক দিশা দেওয়া মানে একটি উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করা। আপনার সন্তানকে নিয়ে আপনার অভিজ্ঞতা কমেন্ট করে আমাকে লিখে জানাবেন। ভিডিওর এই সেগমেন্টে আরো একটি গুরুত্বপূর্ণ টপিক আপনাদের সাথে শেয়ার করব। আপনার সন্তানকে মোবাইল বা ট্যাব ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না? খাবার খাওয়ার সময় চোখের সামনে স্ক্রিন না থাকলে মুখে খাবার তোলে না? সাবধান হন, আপনি অজান্তেই আপনার সন্তানের মস্তিষ্কের একটি অংশ চিরতরে ধ্বংস করে দিচ্ছেন। বিজ্ঞান বলছে, অতিরিক্ত মোবাইল আসক্তি শিশুদের এমন এক জেদি এবং বিকারগ্রস্ত করে তোলে যার খেসারত সারা জীবন দিতে হয়। এখন আমি আপনাদেরকে বৈজ্ঞানিক গবেষণার ভিত্তিতে এমন 5টি মারাত্মক ভুল এবং তার সমাধান নিয়ে কথা বলবো, যা আজই আপনার জানা দরকার। ভিডিওটি আপনার সন্তানের জীবন বদলে দিতে পারে, সুতরাং খুব মনোযোগ দিয়ে শুনতে থাকুন। যুক্তরাষ্ট্রের পিডিয়াট্রিক একাডেমি এবং চাইল্ড সাইকোলজি জার্নালের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, যেসব শিশু দিনে 2 ঘন্টার বেশি স্ক্রিনে সময় কাটায় তাদের মস্তিষ্কের ফ্রন্টাল লোব ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে তাদের মধ্যে প্রচণ্ড জেদ, মনোযোগের অভাব এবং হঠকারী আচরণ তৈরি হয়। অভিভাবক হিসেবে আমরা ভাবি মোবাইল তো শান্ত রাখছে, কিন্তু আসলে এটি ভেতর থেকে তাকে ধ্বংস করে দিচ্ছে। 5টি শক্তিশালী কৌশল জানাবো আপনাদেরকে। দ্য 5 পাওয়ারফুল স্ট্র্যাটেজিস, ভীষণ ইম্পর্টেন্ট। প্রথম স্ট্র্যাটেজিটি হচ্ছে, হঠাৎ মোবাইল কেড়ে নেওয়া বন্ধ করুন। হঠাৎ করে মোবাইল কেড়ে নিলে শিশু আরো বেশি আক্রমণাত্মক বা জেদি হয়ে ওঠে। এর পরিবর্তে একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করুন এবং টাইমার সেট করে দিন। টাইমার বাজলে সে নিজেই ফোনটি আপনার হাতে তুলে দেবে। এই অভ্যাস তৈরি করুন। ইন্টারেস্টিং না? 2 নম্বর কৌশল, স্ক্রিনের বিকল্পে ডোপামিন হরমোনের উৎস তৈরি করুন। মস্তিষ্ক যখন মোবাইল থেকে দ্রুত আনন্দ বা ডোপামিন পায়, তখন সে বাস্তব দুনিয়ায় আগ্রহ হারিয়ে ফেলে। বাচ্চাকে আউটডোর গেমস, ক্লে দিয়ে খেলনা তৈরি বা ড্রয়িং এর মতো সৃজনশীল কাজে যুক্ত করুন, যা তার মস্তিষ্কের গঠন মজবুত করবে।
3 নম্বর কৌশল, নো স্ক্রিন জোন বা নো স্ক্রিন টাইম ফিক্স করুন। খাওয়ার টেবিল এবং শোবার ঘরে কোনোভাবেই মোবাইল বা কোনো স্ক্রিন ব্যবহার করা যাবে না। এই নিয়ম পরিবারের সবার জন্য প্রযোজ্য হতে হবে। বাবা মা সামনে ফোন ব্যবহার করে সন্তানকে মোবাইল থেকে দূরে রাখতে পারবেন না। 4 নম্বর কৌশল, ডিজিটাল বিরতির চুক্তি করুন। শিশুর সাথে একটু বড় হয়ে থাকলে তার সাথে আলোচনা করে একটি চুক্তি করুন। সে যদি হোমওয়ার্ক বা নির্দিষ্ট ভালো কাজ শেষ করে তবেই সে সীমিত সময়ের জন্য গেম বা কার্টুন দেখার সুযোগ পাবে। এতে তার মধ্যে দায়িত্ববোধ তৈরি হবে। 5 নম্বর কৌশল, আবেগের সাথে সংযোগ স্থাপন করুন। শিশু যখন মোবাইল বা কোনো জেদ ধরে কান্না করে তখন তাকে বকাঝকা না করে বুকে জড়িয়ে ধরুন। অনেক সময় তারা একাকিত্ব বা বোরিং ফিল করার কারণে স্ক্রিনের উপর আসক্ত হয়ে পড়ে। সবসময় মনে রাখবেন, আপনার সময় এবং মনোযোগী মোবাইল আসক্তির সবচেয়ে বড় প্রতিষেধক। আপনার সন্তানকে অতিরিক্ত মোবাইল ব্যবহার করে কমেন্ট করে আমাকে লিখে জানাবেন এবং অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রতিটি অভিভাবকের কাছে শেয়ার করে দিবেন। এখন এই সেগমেন্টে আমি আপনাদের সাথে শেয়ার করব জাপানিজ এবং আধুনিক চাইল্ড সাইকোলজিস্টদের গবেষণায় প্রমাণিত এমন 4টি সিক্রেট ট্রিক্স, যা অ্যাপ্লাই করলে কোনো মারধর বা চিল্লাচিল্লি ছাড়াই মাত্র 2 মিনিটে বাচ্চার চরম জেদ শান্ত হয়ে যায়। বিশেষ করে 3 নম্বর ট্রিক্সটি বাচ্চাদের ব্রেইন রিমেক করতে জাদুর মতো কাজ করে। প্রথম ট্রিক, আইসোলেশন নয়, ইমোশনাল ফার্স্ট এইড, দ্য 92nd রুল এটাকে বলা হয়। বিজ্ঞান কি বলে? গবেষণায় দেখা গেছে মানুষের তীব্র রাগের ইমোশনাল ওয়েভ বা তরঙ্গ স্থায়ী হয় মাত্র 90 সেকেন্ড। এই সময়ে বাচ্চাকে বকা দিলে বা ঘর থেকে বের করে দিলে টাইম আউট, তার ব্রেইনে স্ট্রেস হরমোন কর্টিসল দ্বিগুণ হয়ে যায় এবং জেদ দীর্ঘস্থায়ী হয়। কি করবেন আপনি? বাচ্চা যখন মাটিতে পড়ে কাঁদছে তাকে একা ফেলে যাবেন না, শান্তভাবে তার পাশে বসুন। সে যদি আপনাকে ধাক্কা দেয় তাও দূরে যাবেন না, বলুন, আমি জানি তোমার খুব রাগ হচ্ছে, আমি তোমার পাশেই আছি মা, আমি তোমার পাশেই আছি বাবা। 90 সেকেন্ড পর তার রাগ নিজে থেকেই নামতে শুরু করবে। এটা কিন্তু একটা ম্যাজিক ট্রিক। 2 নম্বর ট্রিক, মনোযোগের মোড় ঘুরিয়ে দেওয়া, দ্য রিডিরেকশন মেথড। বিজ্ঞান কি বলে? 0 থেকে 8 বছরের বাচ্চাদের ব্রেইন একই সাথে 2টি তীব্র ইমোশনে ফোকাস করতে পারে না। যদি তাদের মনোযোগের কেন্দ্রবিন্দু দ্রুত বদলে দেওয়া যায় তবে আগের জেদটি ব্রেন ভুলে যায়। কি করবেন আপনি? দোকানে কোনো খেলনার জন্য জেদ করলে আপনি বাচ্চাকে বলুন, আরে দেখো দেখো ওই জানালার বাইরে ওটা কি উঠছে, ওটা কি কোনো অদ্ভুত পাখি? অথবা হুট করে তার পছন্দের কোনো ছড়া গাইতে শুরু করুন, রাইমস। ব্রেইন রিডাইরেক্ট হওয়া মাত্রই জেদ উধাও হয়ে যাবে। এই ট্রিকটাও কিন্তু একটি ম্যাজিক ট্রিক। 3 নম্বর ট্রিক, জাপানিজ স্কিনশিপ থেরাপি, দ্য ম্যাজিক অফ অক্সিটোসিন। বিজ্ঞান কি বলে? জাপানিজ প্যারেন্টিং এ স্কিনশিপ অত্যন্ত জনপ্রিয়। আপনারা যারা আমার চ্যানেলের সাথে রেগুলার কানেক্টেড আছেন আপনারা কিন্তু অলরেডি জানেন এই স্কিনশিপ ম্যাজিক ট্রিকটা সম্পর্কে। রিসেন্টলি আমি একটি ভিডিও আপলোড করেছি, সেইখানে কিন্তু আমি স্কিনশিপ সম্পর্কে ইন ডিটেলস বলেছি। আপনারা যারা সেই ভিডিওটা সামহাউ স্কিপ করেছেন অবশ্যই আপনারা চেক করবেন। বিজ্ঞান প্রমাণ করেছে বাচ্চাকে শক্ত করে জড়িয়ে ধরলে তার শরীরে অক্সিটোসিন বা হ্যাপি হরমোন নিঃসৃত হয়, যা মুহূর্তের মধ্যে রাগের হরমোনকে ব্লক করে দেয়। কি করবেন আপনি? বাচ্চা যখন চিৎকার করছে তার সাথে যুক্তিতর্ক না করে তাকে আলতো কিন্তু শক্ত করে বুকে জড়িয়ে ধরুন, হাগ করুন, তাকে বলুন, আমি তোমাকে অনেক ভালোবাসি। বিজ্ঞান বলছে এই একটি আলিঙ্গন বাচ্চার জেদি ব্রেনকে শান্ত করার সবচেয়ে দ্রুততম উপায়। 4 নম্বর ট্রিক, জেদের পুরস্কার দেওয়া বন্ধ করুন, নেভার রিওয়ার্ড ট্যান্ট্রাম। বিজ্ঞান কি বলে? আচরণগত মনস্তত্ত্ব অনুযায়ী বাচ্চা যদি বুঝতে পারে কাঁদলে বা জেদ করলে শেষ পর্যন্ত সে জিনিসটা পেয়ে যায় তবে তার ব্রেন জেদ করাটাকে একটা সফল হাতিয়ার হিসেবে ধরে নেয়। কি করবেন আপনি? কান্নার চোটে কখনোই বাচ্চার আবদার পূরণ করবেন না। শান্ত গলায় বলুন বাচ্চাকে, তুমি কেঁদে কথা বললে আমি কিচ্ছু শুনবো না, কান্না থামিয়ে শান্ত হয়ে বলো, তখন ভেবে দেখব। এতে বাচ্চা শিখবে জেদ করে কোনো লাভ হয় না, শান্ত হলেই কেবল কথা শোনা হয়। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।